প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গল্প না বাড়িয়ে সরাসরি মূল প্রতিবেদনে চলে যাচ্ছি। আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে থাকেন যে ভাই, আমাদের খামারে যে ছাগলগুলো হেঁটে আসে, আমরা সাধারণত সেই ছাগলগুলোকে প্রজনন বা মিলন ঘটিয়ে থাকি একটি পাড়ার সঙ্গে। এখন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটি ছাগল হেঁটে আসলে তাকে দুটি পাড়া দিয়ে মিলন ঘটানো হয়ে থাকে। আর একটি ছাগলকে কি একটি পাড়া দিয়ে মিলন ঘটানো উচিত, না একটি ছাগলকে দুটি পাড়া দিয়ে মিলন ঘটানো উচিত? আর কেন আমরা একটি ছাগলকে দুটি পাড়া দিয়ে মিলন ঘটাবো, এর উপকারিতা কি, সে বিষয়টি আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, সেই বিষয়টি আমরা A to Z আমাদের প্রতিবেদনে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের এই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদের সর্বপ্রথম একটি কথা বলবো যে আপনার ছাগলটি হেঁটে আসার পরে আপনাকে একটি পাঠা প্রজনন কেন্দ্রে বা আপনার খামারে যদি কোনো পাঠা থেকে থাকে, তাহলে সেই পাঠার সঙ্গে মিলন ঘটাতে হবে। এখন আপনি আপনার ছাগলটি হেঁটে আসার পরে যাতে আপনার ছাগলটি একবারেই প্রজনন করার ফলেই যদি বাচ্চাটি কনসেপ্ট করে বা বাচ্চা ধারণ করে, তাহলে সবচেয়ে ভালো। আর এজন্য মূলত আমরা যে কাজটি করে থাকি, একটি ছাগলকে কিন্তু দুটি পাঠা দিয়ে মিলন ঘটিয়ে থাকি। এখন দুটি পাঠা দিয়ে মিলন ঘটালে কি হবে, যখন আপনারা দেখবেন একটি পাঠা ছাগলকে দুটি পাঠা দিয়ে মিলন ঘটাবেন, তখন দুটি পাঠার মধ্যে যার স্পাম শক্তিশালী হবে, অর্থাৎ যে ক্রোমোজোমটি সে নির্গত করবে সেটি শক্তিশালী হবে, সেটি কিন্তু তার ভিতরে প্রবেশ করবে এবং বাচ্চা ধারণ করবে। অর্থাৎ সেক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী মানের বা ভালো মানের বাচ্চা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের দুটি পাঠা দিয়ে আপনাদের ছাগলকে মিলন ঘটাতে হবে। তাহলে দেখবেন যে ছাগলের স্পাম বা শারীরিক গঠন বা তার যে ক্রোমোজোমটি বা যেটি নির্গত করবে, সেটি যদি তার ভালো মানের হয়ে থাকে, সেটি কিন্তু প্রবেশ করে ভিতরে। তাই আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের ছাগলগুলোকে দুটি পাঠা দিয়ে মিলন ঘটিয়ে থাকি। এখন বিষয় হচ্ছে যে আপনারা যদি আপনাদের ছাগলগুলোকে একটি পাঠা দিয়ে মিলন ঘটান তাহলে সমস্যা, যে ভাই সমস্যা বলতে কোনোই নেই, কিন্তু ছাগলটি যাতে একবারই কনসেপ্ট করে সেই কারণেই কিন্তু মূলত আমরা একটি ছাগলকে দুটি পাঠা দিয়ে মিলন ঘটিয়ে থাকি। এর বাইরে কোনো তথ্য নেই। আরেকটি বিষয় বলবো যে আপনারা যখন আপনাদের ছাগলগুলোর মিলন ঘটাবেন, তখন অবশ্যই সে ছাগলটি যাতে 4 দাঁতের বা 8 দাঁতের হয়ে থাকে, বা অবশ্যই যাতে সেটি প্রাপ্তবয়স্ক হয়ে পাঠা হয়ে থাকে। তাহলে কি হবে যে আপনার ছাগলটি প্রথমবারেই কিন্তু বাচ্চা ধারণ করবে, কোনো সমস্যা হবে না, এবং তার বাচ্চার গুণগত মানও অনেক উন্নত হবে। আর অবশ্যই আপনারা যে পাঠা দিয়ে তাকে মিলন ঘটাবেন, সেই পাঠাটি যাতে তার যে আহ, প্রজননের জন্য যে স্পামটি সে নির্গত করে দেয়, সেগুলো যাতে শক্তিশালী বা তার শারীরিক গঠন যাতে ভালো হয়ে থাকে, বা তার বিভিন্ন ধরনের যে সমস্যা, অর্থাৎ কোনো রোগ যাতে না থাকে, এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে। কারণ আমরা অনেক সময় আমাদের খামারের ছাগলগুলোর মিলন ঘটানোর ক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলো কিন্তু যিনি পাঠার মালিক থাকে তাকে আমরা করি না। কিন্তু আপনারা দেখবেন যে যে পাঠাটি দিয়ে বারবার বিভিন্ন ছাগলের ব্রিডিং বা মিলন বা প্রজনন করানো হয়ে থাকে, সেই পাঠাগুলোর কিন্তু অনেক ক্ষেত্রেই লিঙ্গে, তাদের যে লিঙ্গ রয়েছে সেই লিঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এক্ষেত্রে কি হয় যে আপনাদের যে ছাগলটিকে আপনি মিলন ঘটাবেন, সেই ছাগলটির জরায়ুতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। বা অনেক সময় দেখা যায় যে বাচ্চা কনসেপ্ট বা বাচ্চা ধারণ করার পরেও বাচ্চাটি নষ্ট হয়ে যেতে পারে, বা দেখা যাচ্ছে 1-2 মাস পরে বাচ্চাটি নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যাগুলো মূলত হয়ে থাকে অনেক ক্ষেত্রে পাঠার প্রজননের ক্ষেত্রেও হতে পারে। তাই আমরা যখন আমাদের খামারের ছাগলগুলোকে প্রজনন বা মিলন ঘটাবো, তখন অবশ্যই তার সেই পাড়াটির শারীরিক গঠন বা সকল বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা করে করতে হবে। আর আপনি চাইলে আপনাদের ছাগলগুলোকে একটি পাড়া দিয়ে মিলন ঘটাতে পারবেন। আবার যদি চান যে আমরা দুটি পাড়া দিয়ে মিলন ঘটাবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু দুটি পাড়া দিয়ে মিলন ঘটালে যে পাটার শক্তি, সামর্থ্য বা স্পাম বা ক্রোমোজোম যেটি আপনারা বলেন না কেন, সেটি শক্তিশালী হবে, সেটি কিন্তু তার বাচ্চা ধারণ করবে। এখন বিষয় হচ্ছে যে দুটি পাটারই ক্রোমোজোম বা স্পামটি যদি শক্তিশালী হয়, সে কিন্তু দুটি পাটারে বাচ্চাই তার ধারণ করবে। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটি ছাগল যদি দুটি বাচ্চা দেয়, আর দুই পাটা দিয়ে দেখানো হয়ে থাকে, দুই কালারের বাচ্চা অনেক সময় হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি ছাগলকে আমরা যখন দুটি পাটা দিয়ে মিলন ঘটাই, তখন অনেক ক্ষেত্রে একটি বা পাটার কালার দুটি বাচ্চা হয়ে থাকে বা তিনটি বাচ্চা হয়ে থাকে। সেক্ষেত্রে বুঝতে হবে যে যে পাটাটির স্পামটি শক্তিশালী ছিল, সে বাচ্চাটির বাচ্চা ধারণ করেছে এবং বাচ্চা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আমরা
আমাদের খামারের ছাগলগুলোকে মিলন ঘটানোর সময় দুটি পাঠা দিয়েই ঘটাবো। অবশ্যই পাঠাগুলো যাতে তাদের শারীরিক গঠন বা তাদের বিভিন্ন সমস্যা মুক্ত থাকে, এবং অবশ্যই পাঠাগুলো যাতে শক্তিশালী মানের হয়ে থাকে এবং 4 দাঁত থেকে 8 দাঁতের মধ্যে হয়ে থাকে। কারণ 4 দাঁতের উপরে বা ছাগলগুলোর বা পাঠাগুলোর স্পার্মটি অনেক শক্তিশালী হয়ে থাকে, এবং সেই পাঠাগুলো দিয়ে যদি মিলন ঘটান তাহলে আপনার বাচ্চা ধারণ প্রথমবারে হওয়ার সম্ভাবনা সবচেয়ে 100%। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।